আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি শুধুমাত্র প্লাস্টিকের বোতল ব্যবহার করে দারুণ মুচমুচে এই ঝুড়ি ভাজাগুলো স্কুল কলেজের সামনে কিংবা হাট বাজারে মামাদেরকে বিক্রি করতে দেখে থাকি। এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু খেতে দারুণ মজার হয়। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে ঝুড়ি ভাজাগুলো তৈরি করে নেওয়া যায়। চলুন দেখে আসি এই ঝুড়ি ভাজাগুলো কীভাবে আমি তৈরি করে নিয়েছি। তো প্রথমে আমি একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটি স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন। এখানে বেসনটাই নিতে হবে, আটা ময়দা নিলে কিন্তু হবে না। বেসনটা দিয়ে দেওয়ার পর এবার ভালোভাবে এটাকে চেলে নিতে হবে। অবশ্যই বেসনটা চেলে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে বেসনে থাকা যে লাম্পস আছে সেগুলো আর থাকবে না। বেসনটা চেলে নেওয়া হয়ে গেলে এবারে বাকি অংশগুলো ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হলুদ আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়াও দিয়ে দিলাম। তারপর সবশেষে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়া হয়ে গেলে সবগুলো উপকরণ হাত দিয়ে কুচলিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে, এতে করে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যাবে। আর এই মেশানোর কাজটাকে ময়ান বলা হয়ে থাকে। যখন সবগুলো উপকরণ মিশে যাবে তখন হাত দিয়ে এরকম চাপ দিলে দলা পেকে যাবে, আবার আঙ্গুল দিয়ে চাপ দিলে ভেঙে যাবে। তখনই বুঝে নিতে হবে এই মেশানোর কাজটা খুব ভালোভাবে হয়েছে। এবার যে কাপে মেপে বেসনটা নিয়েছিলাম সেই কাপে মেপে 1 কাপ নিয়েছি পানি। আর এখানে আমি পানিটা নর্মাল টেম্পারেচারে নিয়েছি। এবার অল্প অল্প পানি দিয়ে স্মুথ একটি ব্যাটার তৈরি করে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে এই মেশানোর কাজটা করে নিতে হবে। হাত দিয়ে না মেশালে কিন্তু এই ডোটা ভালোভাবে পারফেক্ট স্মুথ হবে না, এতে করে এর মধ্যে লাম্পস থেকে যাবে। সেই জন্য হাত দিয়ে কুচলিয়ে এরকমভাবে ডোটা তৈরি করে নিতে হবে। আর এর ভিতরে যে লাম্পসগুলো থাকবে সেগুলোকে মিশিয়ে নিতে হবে। তো এই ব্যাটারটি তৈরি করার জন্য সম্পূর্ণ 1 কাপ পরিমাণ পানি আমার লেগেছে। তারপর এটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তা আমি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন ঘুরিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। যত ভালোভাবে ফেটানো যাবে এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু খেতে ততটাই মুচমুচে হবে বা পারফেক্ট হবে। তো এই ব্যাটারটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। এবার এই ঝুড়িগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটি প্লাস্টিকের বোতলের মুখকাঠি এরকমভাবে ছিদ্র করে নিয়েছি। তো এবার 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এই ব্যাটারটা বোতলের মধ্যে ঢেলে নিতে হবে। ব্যাটারটা কিন্তু ঠিক এরকম ঘনই রাখতে হবে, এর থেকে পাতলা করা যাবে না। আমি বোতলের মধ্যে ব্যাটারটা ঢেলে নেওয়ার কাজটা অফ ক্যামেরায় করে নিচ্ছি। এবার এই বোতলটা দিয়ে ঝুড়ি ভাজাগুলো ভেজে নেওয়ার পালা। তো চুলায় একটি প্যান বসিয়ে তেলটা গরম করে নিয়েছি। তো এবার বোতলের ছিদ্র দিয়ে ঠিক এরকমভাবে ঘুরিয়ে পেঁচিয়ে ঝুড়ির শেপটা দিয়ে দিচ্ছি। বোতল দিয়ে কিন্তু খুব সহজভাবেই ঝুড়ি ভাজাগুলো তৈরি করে নেওয়া যায়। আপনারা আমি কিভাবে তৈরি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এটা তৈরি করা কতটা সহজ। ঘরে বসে যদি এরকম ঝুড়ি ভাজা খুব সহজভাবে তৈরি করে নেওয়া যায় তাহলে বাহির থেকে আর কেন কিনে খাবেন। এটা কিন্তু খুবই মুচমুচে এবং ক্রিস্পি হয়। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা দেওয়ার পর কিছুক্ষণ পরে একদম মুচমুচে ক্রিস্পি হয়ে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। তো একই পদ্ধতিতে আরও একটি ঝুড়ি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। আর এর পেঁচানোর কাজটা কিভাবে করছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এক কথায় বলা যায় এই পেঁচানোর কাজটা সম্পূর্ণ জিলাপির প্যাচের মতোই। তো আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব হাই হিটে দেওয়া যাবে না, এতে করে কিন্তু বাহির থেকে পুড়ে যাবে, ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। একদম লো হিটে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন মুচমুচে হয়। তো একই পদ্ধতিতে আমি সবগুলো ঝুড়ি ভেজে নিয়েছি। সবগুলো ঝুড়ি ভাজা আমি একটি প্লেটে পরিবেশন করে নিচ্ছি। এই ঝুড়ি ভাজাগুলো কিন্তু 1 সপ্তাহের জন্য এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি আপনাদেরকে একটি ঝুড়ি ভেঙে শেয়ার করছি এটা কতটা মুচমুচে এবং ক্রিস্পি হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। বিকেলের নাস্তায় এই ঝুড়ি ভাজাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে এই ঝুড়ি ভাজাগুলো। আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।